গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে মঙ্গলবার, তো আজকে 3টা আমি এখান থেকেই স্টার্ট করছি। দেখো কাকের কা কা, আজকের ওয়েদারটা দেখো। আমার এখন চা হয়ে গেছে, এই যে চাটা খাবো। চা করে নিয়ে আসছি, চাটা খেয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। রান্না টান্না বাকি আছে। খুব বাজে ওয়েদার, একটা না বৃষ্টি না রৌদ্রু, এই নিয়ে চলছে। তো রান্না ঠান্না বসাবো, দেখতে থাকো আজকের ব্লগটা। আমার ঠাকুরের গামছা, তোয়ালা, ড্রেস সব ওখানে মেলাই থাকে, ওখানে এক পাশে সব কিছু। তো চলো দেখতে থাকো আজকে দিনটা। দেখো আমি রান্নাটা বসিয়ে দিলাম এখানে। এখানে পটলগুলো ভেজে নিই। আকাশটা আজকে খুব খারাপ, সকাল থেকে মেঘলা মেঘলা, খুব বাজে। কালকে রাত্রেও ছিল ওরকমই, বাপরে কি অবস্থা ছিল কালকে রাত্রে। কখন যে বৃষ্টিটা নামবে কে জানে। ঘুম ধরে আছে আকাশটা। আকাশটা একদম পুরোপুরি থুম ধরে আছে। দিনগুলো দেখতে দেখতে চলে যাচ্ছে, পূজাটাও দেখতে দেখতে চলে আসছে। কত যে কাজকর্ম ঘরের, দুনিয়ার কাজের শেষ নেই। এই করো ওই করো, ঝাড়া মুছা এই ওই দুনিয়া। অবশ্য কি বলতো, সবসময় তো ওই যখনই ঝাড়ু দেওয়া হয় তখনই এদিক ওদিক বাড়ি দিয়ে মাকড়ার ঝোল ঠোল তো জমতে দেওয়া হয় না, এগুলো সরিয়ে দেওয়া হয়। তবু একটা থাকে না কোনো অকেশনের জন্য একটু ধোয়া কাচা, জন্মাষ্টমী, এই ওই দুনিয়ার একের পর এক। এখন তো আছেই পূজা পার্বণ, 2 মাসের মধ্যেই সব শেষ। সারাটা বছর তারপরে এইভাবেই এই ওই করতে করতে চলে যাবে। নাগাতার পূজাগুলো না, ওইটাই খারাপও লাগে, একদিকে ভালোও লাগে। খারাপ লাগে ওইটাই যে আসে আর ফট করে চলে যায় পূজাগুলো। দুর্গা পূজার পরে পরে কালী পূজা, বাস চলে গেল। যাক, এবার ঠিকই আছে, একটু লেটে আছে পূজাগুলো। ওইটাই। চুলগুলো আঁচড়াইলেও একদম মেলো মেলো হয়ে যায়, ভূতের মতো হয়ে যায় চুলগুলো। কাজের আর শেষ নেই। এই যে রান্না টান্না করে তারপরে মেয়ের টিফিন দিতে হবে। ওর বাবা আসবে, ওর বাবা খাবে, মেয়ের জন্য টিফিন নিয়ে যাবে আর কি। কাজের কোনো অন্ত নেই, খাচ্ছি দাচ্ছি দিন কাটাচ্ছি, এটাই হলো কথা। ওই যে দরজার নিচে বাইরের থেকে আরশোলাগুলো আসে, ফট করে ঢুকে যায়। তার জন্য দরজার নিচে একটা টাওয়াল দিয়ে রাখি। রাত্রেই কি দিনেই কি, বাইরের থেকে আরশোলাগুলো আসে, ফট করে ঢুকে যায় আরশোলাগুলো। ছোট অনেক আরশোলা জানলা দিয়ে ঢুকে যায়, দরজার নিচ দিয়ে ঢুকে যায়, ফ্রুত ফারুত করে ঢুকে যায়। ওই জন্য ওই যে দরজার নিচে কাপড় দেওয়া, মেন দরজাটার নিচে একটা তাওয়াল দিয়ে রাখি সব সময়। থাকো দেখতে থাকো, কাজকর্ম করতে থাকি, কাজের তো আর অন্ত নেই। খাও দাও রান্না করো, এই হচ্ছে কাজ আর কি।
পেঁয়াজ নুনটা আমি কমেই দিব, কেননা আমি পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়েছিলাম একটু, আর নুনটা দিব না। আজকে রান্নাও করছি, বাসনও মাজছি। আজকে আর বাসন জমবে না, এক এক করে বাসন ধুয়ে নিচ্ছি। রান্না প্রায় কমপ্লিটের দিকে, রান্নাও শেষ হয়ে যাবে, বাসনটাও শেষ হয়ে যাবে। এখানে পটল ভেন্ডি ভাজা হয়ে গেল, ডাল এখানে হয়ে গেল, ডিম, ভাত। তো রান্না বান্না শেষ, মেয়েকে টিফিন দেওয়া শেষ, এবার খাওয়া দাওয়ার পালা, খাই দাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে আসলাম। এই যে দেখো চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে। এবার চাটা খাবো। খাওয়া দাওয়ার পরে এত ঘুম পায়, চোখ আপনি আপ বন্ধ হয়ে যায়। তো আমি খাবো একটু মুড়ি দিয়ে চা, মেয়ে খাবে বিস্কিট দিয়ে চা। এই হলো সন্ধ্যাবেলার চা খাওয়া। তো দেখতে থাকো, চাটা খেতে থাকি। সন্ধ্যা ঠান্ডা দেওয়া হলো, এখন চা করা হলো, চা খাওয়া হবে। তো দেখতে থাকো। বাবা ফ্যান চালাও তো। তো দেখো রুটি করতে চলে আসলাম। রাত্রেবেলা আটাটা তো আমি একাই মেখে নিলাম, এক মোবাইল ধরাও যায় না, আটা মাখা যায় না, তার জন্য আগে আটাটা মেখে নিলাম। এই যে এখন রুটিটা করে নিচ্ছি, আটা মাখানোটা দেখানো হয়নি। এই বেলা শুধু রুটিই করবো, কেননা দুপুরে সবজি আছে, যে ভেন্ডি ভাজা করছিলাম ওটা আছে, দুধ আছে, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে রাত্রে খাওয়া। কেউ খাচ্ছে ভেন্ডি ভাজা রুটি, কেউ খাচ্ছে দুধ রুটি, আমি খাচ্ছি দুধ রুটি। তো দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু। এদিকে টেবিল টেবিল সব একদম বাসন টাসন পরিষ্কার। তো এখানেই শেষ করবো, আর বেশি বড় করবো না, এবার অনেক রাত হয়ে গেছে এমনি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চুল টুল পুরো এলোমেলো হয়ে গেছে। তো দেখা হচ্ছে নতুন একটি সকাল, নতুন একটি দিন, হ্যাঁ নতুন একটি মাস। কালকে থেকে একটা নতুন মাস, বাংলা মাস পড়ে যাবে। তো দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো।